চলুন আজকে শিখি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে ছোট মাছের সুস্বাদু তরকারি। তো প্রথমে সবজি কেটে সেগুলোকে তেল, লবণ, মরিচ, হালকা একটু পেঁয়াজ বাটা দিয়ে মেখে রাখবো। তারপর মাছটাকেও সেভাবে মেখে রাখবো। তারপর এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কেটে নিয়ে তেল গরম করে এখানে মাছগুলোকে দিয়ে দিব। তারপর মাছগুলোকে খুব একটা ভাজবো না, দ্যাট মিন্স একটু শ্যালো কুক করে নিলেই হয়ে যাবে। এই যে দেখছেন আমি খুব একটা ভাজছি না, জাস্ট এপিট ওপিট করে মাছগুলোকে আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজলে শুনেছি ছোট মাছের টেস্ট চলে যায়, এটা আমার শাশুড়ি মা বলে থাকেন, যদিও এটা সত্যি কথা, আমি এটা বিশ্বাস করি। তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপর সেই গরম তেলের মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সেই সাথে প্রয়োজন অনুযায়ী একটু তেল দিয়ে নেব। তেলটা যদিও যে যেমন খান সেই রকমটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আমার কেটে রাখা মানে মেরিনেট করে রাখা যে সবজিগুলো রেখেছিলাম, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে এখানে দিয়ে নেব। যদিও পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এদিকে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, এখন আমি আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেই পেঁয়াজ বাটা একটু হালকা করে এখানে দেওয়া ছিল আগে, তাই ভাজার সময় আমি খুব একটা পেঁয়াজ এখানে ইউজ করিনি। যাই হোক, এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে সুন্দর করে পেঁয়াজ ভাজাটাকে মিশিয়ে নিতে হবে এখানে, না হলে নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর ওইটা রেখে সেই ফাঁকে হালকা করে একটু নাস্তা খেয়ে নেব, সেটা হতে হতে। তারপর হচ্ছে গিয়ে দেখব কতটুকু হলো। এই তো এখানে এখনও হয়নি, সময় লাগবে, এপিট ওপিট করে দিয়ে আসবো। দিয়ে এসে তারপর আরেকবার সবজিটাকে ঢেকে রাখবো, কারণ এই সময়টাতে মাছ দেয়া যাবে না, সবজিটা আরেকটু হয়ে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো এই তো এখন দেখলাম সবজিগুলো হয়ে গেছে, এখন মাছগুলো দেওয়ার পালা। দিয়ে দিলাম সেই মাছগুলো, সেই বাটিটা ধুয়ে হালকা করে একটু জল দিয়ে দিব, কারণ খুব একটা জল এখানে ব্যবহার করব না, সেটা একটু পরে জানতে পারবেন কেন। তো এই যে কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দিব, কারণ আমি তখন বলেছি জল খুব একটা বেশি এখানে ব্যবহার করব না, কারণ আমার এই টমেটো থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে আমার তরকারিটা হবে, আর এটাই হচ্ছে ছোট মাছের তরকারির বিশেষত্ব। তো আবার ঢেকে দিয়ে এই তো একটু পর দেখব সেটা কতটুকু হচ্ছে বা কি, বা নিচে লেগে যাচ্ছে কিনা, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। যে এখানে তো আসলে কোনো ধরনের এখানে জল নেই, যেহেতু টমেটো রস দিয়ে এখানে রান্নাটা হচ্ছে আসলে। এই তো এখন বারবার করে একটু দেখার পাল্লা, তবে খুব হালকা করে আলতো করে একটু নাড়তে হবে, কারণ হচ্ছে ছোট মাছ ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তারপর এখন এখানে লবণ দেখার পালা, ঝাল লবণটা এখানে হয়েছে কি না জাস্ট করে নেবেন। এই যে আমার একটু লবণ কম মনে হচ্ছিল দেখে আমি একটু দিয়ে নিচ্ছি। এই তো এটা যার যার টেস্ট অনুযায়ী, এখানে আসলে বলার কিছু নেই। তো এই তো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন আমার কেটে রাখা কুচি করে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে। এইটা ধনে পাতাটা দিব আসলে নামানোর খুব যখন আমি নামাবো তার কিছুটা মুহূর্ত আগে, খুব একটা বেশিক্ষণ চুলাতে রাখবো না, তাতে করে ধনে পাতার মানে যে একটা ঘ্রাণ, একটা ফ্রেগ্রেন্স, সেটা নষ্ট হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়, জানি না কে কেমনটা মনে করেন। এই তো হালকা করে আরেকটু ঢেকে দিয়ে এই তো আমার তরকারি এখানে ডান, এখন আমি নামিয়ে নিচ্ছি। সেই সাথে হয়ে গেল আমার শাশুড়ি মার রেসিপিতে সুস্বাদু ছোট মাছের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়।